গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘরে থাকতো 5 বছরের হুজাইফা। তার চোখ ছিল তারার মতো ছকছকে, আর মনটা দুষ্টুমি আর ভালোবাসায় ভরা। সন্ধ্যা হলে হুজাইফা ছুটে যেত তার দাদির কাছে গল্প শুনতে। একদিন দাদি একটা পুরনো কাঠের বাক্স দিয়ে বলল, হুজাইফা, এই বাক্সটা আমার বাবার ছিল। এর ভেতরে আছে এক জাদুকরি জিনিস, কিন্তু তুই সেটা পাবি যদি আল্লাহর কাছে খাঁটি মনে দোয়া করিস। জাদুকরি জিনিস? দাদি, এটা কি উড়ন্ত কার্পেট না সোনার ঝাড়ু? হা, ধৈর্য ধর সোনা, আল্লাহর কাছে চাইলে তিনি পথ দেখাবেন। সেদিন বিকেলে হুজাইফা মসজিদে গেল। নামাজ শেষে ছোট্ট হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমাকে দাদির বাক্সে জাদুকরি জিনিসটা দেখাও। আমি কথা দিচ্ছি সবার সঙ্গে ভাগ করে নেব। নামাজ শেষে সে দৌড়ে বাড়ি গেল। বাক্সটা খুলে দেখলো ভেতরে আছে শুধু একটা পুরনো জায়নামাজ আর একটা ছোট্ট তসবিহ। এটাই জাদুকরি জিনিস। রাতে হুজাইফা একটা স্বপ্ন দেখলো। এক উজ্জ্বল আলোয় ঘেরা সত্তা বলল, হুজাইফা, তাসবিহটা হাতে নিয়ে আল্লাহর নাম জপো, দেখবে কি জাদু হয়। সকালে ঘুম থেকে উঠে হুজাইফা তাসবিহ হাতে নিয়ে বলতে শুরু করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতিবার বলার সঙ্গে সঙ্গে তার মনটা যেন হালকা হয়ে যাচ্ছিল। সে দৌড়ে গিয়ে বন্ধু ফাতিমাকে বলল, ফাতিমা, এই তাসবিহটা জাদু করি। এটা দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলি আর আমার মনটা হাসে। তাদের আনন্দ দেখে গ্রামের অন্য বাচ্চারাও চলে এলো। হুজাইফা সবার হাতে তাসবিহ তুলে দিয়ে বলল, এটাই আমার জাদুকরি বক্সের ধন। আল্লাহর নাম নিলে মনটা ফুলের মতো ফুটে ওঠে। দাদি দূর থেকে হাসি মুখে তাকিয়ে বললেন, হুজাইফা, তুই ঠিকই বুঝে গেছিস। আসল জাদু হলো আল্লাহর নাম আর তার ভালোবাসা। সেই দিন থেকে সবাই হুজাইফাকে ডাকতো জাদুকরি হুজাইফা। তোমার কাছেও যদি তাসবিহ থাকে, আজই শুরু করো আল্লাহর নাম জপা। মনে শান্তি আর জীবনে আনন্দ আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।